নমস্কার বন্ধুরা, লাস্ট ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম 16ই নভেম্বর পিএসসি ক্লার্কশিপের ফার্স্ট শিফটের যে এক্সাম হয়েছিল তার কোশ্চেন এবং তার অ্যান্সারগুলো জানিয়েছিলাম। এই ভিডিওতে সেকেন্ড শিফট অর্থাৎ 16ই নভেম্বর আগামী গতকালের যে সেকেন্ড শিফটের ক্লার্কশিপের এক্সাম হয়েছে তার কিছু কোশ্চেন এবং সেগুলোর অ্যান্সারগুলো আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো যারা আজকে থার্ড শিফট এবং ফোর্থ শিফটে এক্সাম দেবে তারা অবশ্যই ভিডিওটা দেখে নেবে। এখান থেকেও কিছু কোশ্চেন কমন আসতে পারে। তো ফার্স্ট কোশ্চেন বলছে চাপের একক কী? চাপের একক পাস্কেল। দ্বিতীয় কোশ্চেন বলছে ৭৩তম সংবিধান সংশোধন কিসের সাথে যুক্ত? দ্য পঞ্চায়েত রাজ সিস্টেম ইন ইন্ডিয়া, পঞ্চায়েত রাজ সিস্টেমের সঙ্গে যুক্ত। 3 নম্বরে বলেছে পম্পাস তৃণভূমি কোন দেশে? পম্পাস তৃণভূমি দক্ষিণ আমেরিকা। কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? বদরুদ্দিন তায়েবজি। ঠিক আছে, কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদরুদ্দিন তায়েবজি। ধূমকেতু কোন স্তরে ধ্বংস হয়? ধূমকেতু মেসোস্ফিয়ার স্তরে ধ্বংস হয়। এরপরে কোশ্চেন ছিল উকাই বাঁধ কোন নদীর তীরে গড়ে উঠেছে? অ্যান্সার হচ্ছে উকাই বাঁধ তাপি নদীর তীরে গড়ে উঠেছে। এরপরের কোশ্চেন ছিল এইডস দিবস কবে পালিত হয়? এইডস দিবস পালিত হয় 1 ডিসেম্বর। 2024 সালে সেরা ফুটবল খেলোয়াড় কে গণ্য হয়েছিলেন? মেসি। এরপর রয়েছে নাথুলা পাস কোন রাজ্যের সঙ্গে যুক্ত? এই অ্যান্সারটা এখানে ভুল লেখা আছে, অ্যান্সারটা হবে সিকিম। ওকে, নাথুলা পাস কোন রাজ্যের সঙ্গে যুক্ত? সিকিম। এরপরে বলা আছে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। অ্যান্সার হচ্ছে লর্ড ক্যানিং। এরপরে আসছে অস্কার 2024 কোন চলচ্চিত্র পেয়েছে? অস্কার 2024 যে চলচ্চিত্রটি পেয়েছে সেটির নাম হলো ওপেনহেমার। ওকে, ওপেনহেমার। এরপরে আছে খিলাফত আন্দোলন কবে চালু হয়েছিল? খিলাফত আন্দোলন চালু হয়েছিল 1919 সালে। এরপরে কি কোশ্চেন ছিল কোন রশ্মির কমাঙ্ক বেশি? গামা রশ্মির কমাঙ্ক বেশি। ধূমকেতু কোন স্তরে ধ্বংস হয়? ধূমকেতু মেসোস্ফিয়ার স্তরে ধ্বংস হয়। পরে আরও ছিল বুলগেরিয়ার মুদ্রার নাম কি? আবার সেই মুদ্রা থেকে কোশ্চেন করা হয়েছে। বুলগেরিয়ার মুদ্রার নাম বুলগেরিয়ান লেভ, যেটা বিজিএনও বলা হয়ে থাকে। বলা হচ্ছে ফেসবুকের প্রতিষ্ঠাতার নাম কি? মার্ক জুকারবার্গ। এটা সবাই জানেন। ভাস্কো দা গামা 1498 সালে ভারতের কোথায় পৌঁছেছিলেন? ভাস্কো দা গামা 1498 সালে ভারতের কোঝিকোড অর্থাৎ কালিকট বন্দরে পৌঁছেছিলেন। কালিকট বন্দরটি কি পোর্ট সিটি ইন স্টেট অফ কেরালা, এটাই কেরালাতে অবস্থিত। এরপর বলা হচ্ছে হিন্দন কার উপনদী? হিন্দন যমুনার উপনদী। অর্নিথোলজি রিলেটেড টু হুইচ স্টাডি? অর্নিথোলজি রিলেটেড টু স্টাডিজ অফ বার্ডস, বার্ড সম্পর্কিত যে শিক্ষা সেটার সঙ্গে যুক্ত। এরপরে বলা আছে বাথুকম্পা উৎসব কোন রাজ্যে পালন করা হয়? বাথুকম্পা উৎসব পালন করা হয় তেলেঙ্গানা, মেনলি তেলেঙ্গানা। এরপরে বলা আছে সাম পার্টস অফ অন্ধ্রপ্রদেশেরও কিছু অংশে সেলিব্রেট করা হয়। মেন অ্যান্সার হচ্ছে তেলেঙ্গানা। এরপরে 21 নম্বর কোশ্চেনটা দেখছি দক্ষিণ আফ্রিকার বর্ণবিরোধী আন্দোলনের নেতা কে? দক্ষিণ আফ্রিকার বর্ণবিরোধী আন্দোলনের নেতা ছিলেন স্যার নেলসন ম্যান্ডেলা। ওকে, দক্ষিণ আফ্রিকার বর্ণবিরোধী আন্দোলনের নেতা ছিলেন নেলসন ম্যান্ডেলা। এরপরে 22 নম্বর কোশ্চেন দেখে নেব ভারতের ক্রীড়া দিবস কবে পালন করা হয়? ভারতের ক্রীড়া দিবস পালন করা হয় 29শে অগস্টে। এরপরে আছে বার কিসের একক? বার হলো মেট্রিক ইউনিট অফ প্রেসার। মেট্রিক ইউনিট অফ প্রেসারের একক হচ্ছে বার। ভারতের রক্তদান দিবস কবে পালন করা হয়? 14 জুন, অর্থাৎ 14ই জুন পালন করা হয়। ইউএসএ অর্থাৎ আমেরিকার রাজধানীর নাম কি জানতে চাওয়া হয়েছে? আমেরিকার রাজধানীর নাম ওয়াশিংটন ডিসি।
বোঝা গেল। আমেরিকার রাজধানীর নাম কি? ওয়াশিংটন ডিসি। ধূমকেতু কোন স্তরে ধ্বংস হয় বলা হয়েছে? ধূমকেতু ধ্বংস হয় মেসোস্ফিয়ার স্তরে। 26টা জেনারেল স্টাডিজের কোশ্চেন মোটামুটি কভার করে দিয়েছি এই ভিডিওতে। যারা আজকে থার্ড সেশন এবং ফোর্থ সেশনে এক্সাম দেবেন তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, অ্যান্সারগুলো ভালো করে দেখে নেবেন। যদি কোনো অ্যান্সার না বুঝতে পারেন অবশ্যই ভিডিওটা পজ করে দেখে নেবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।